এবার আমরা দেখতে যাচ্ছি যে এখানটা কিভাবে আমরা ডিফারেন্ট মিডিয়া আপলোড করব এই সিস্টেম দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যে মিডিয়া বলে অপশন। এটা মানে যতগুলো আমাদের ইমেজ, যতগুলো আমাদের কোনো জাঙ্ক যদি কোনো ইমেজ থাকে, যদি আমাদের সিস্টেমটাকে একটু স্লো করছে বা যেগুলো আমাদের লাগছে না ইন ফিউচার, তো ওটা আমি এখান থেকে উড়িয়ে দিতে পারি। আমি যদি বলি পার্টিকুলারলি আমি প্রোডাক্টের আন্ডারে পার্টিকুলার প্রোডাক্টের জন্য আমি কোনো ইমেজ বানাচ্ছি, তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি ক্রিয়েট ফোল্ডার। তো এখানে ফোল্ডারের নেম, ঠিক আছে, ফোল্ডার নেম লাইক আমি এখানে যে বলি যে আমি পার্টিকুলার প্রোডাক্ট, ঠিক আছে, প্রো প্রোডাক্ট, যেগুলো আমরা নর্মালি আমাদের ফাইলস এর মধ্যে আমরা ফাইলের মধ্যে ফাইল বানাই, সেম এরকম মিডিয়ার মধ্যে আমরা ফাইলের মধ্যে ফাইল বানাতে পারি। এখানে কি আছে, প্রোডাক্ট। এবার প্রোডাক্টের মধ্যে আমরা পার্টিকুলার কোনো ক্যাটাগরি প্রোডাক্ট এখানে আপলোড করতে পারি। এটা একটা গেল। নেক্সট আমি কি পাচ্ছি, এখানে দেখুন আবার ব্যাক দেওয়ার জন্য এখানে জাস্ট আগের সেকশনটাকে ক্লিক করতে হচ্ছে। এবার কি করতে হয়, ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে ফোল্ডার বানাতে পারি, ঠিক আছে, সো দ্যাট কি হবে আমার পুরো ডিভাইড সেকশন গুলো ডিভাইড থাকবে, তাহলে আমি বুঝতে পারছি আচ্ছা কোনটার এন্ডে কি থাকতে পারে, তো আমার খুঁজতে বেশি প্রবলেম হবে না। তো আমি এখানে আরো ক্রিয়েট করতে পারি। ওকে, না এখানটা আমি এখানে ক্যাটাগরি ক্যাটাগরি বানাতে পারি, ক্যাটাগরি একটা ফোল্ডার। দেন আমি আরো কি বানাতে পারি, ব্লগের জন্য ব্লগ, ব্লগের জন্য আমি এখানে ফোল্ডার বানাতে পারি। তো আমি পার্টিকুলারলি এটার আন্ডার আমি একটা জিনিস আপলোড করতে পারি, সো দ্যাট কি হবে, এটা ক্লিক করলাম, ক্লিক করে ওপেন। তো দেখুন যখনই আমার লাগবে আমি পার্টিকুলার এখানে বাল্কের মধ্যে আমি এখানে আপলোড করে নিলাম। যখন আমি ব্লগ আপলোড করবো জাস্ট এটার মধ্যে ঢুকে আমাকে এটা সিলেক্ট করে দেন আমাকে ইউজ করতে হবে। দেখেন এম করে আমি ডিফারেন্ট ভাবে এখানটা পার্টিকুলার প্রোডাক্ট অ্যাড করতে, এবার যে আমাকে ডিলিট করতে কি করে, জাস্ট আমাকে সিলেক্ট করতে হবে। অ্যাকশন বলে একটা অপশন আছে, এখানটায় গিয়ে আমাকে জাস্ট এখানে কি করতে হবে, ডিলিট বা মুভ টু ট্র্যাশ বলে একটা অপশন পেয়ে যাচ্ছি আমি, তো মুভ টু ট্র্যাশ করে দিতে হচ্ছে। তো এরকম ভাবে আমি ডিফারেন্ট ভাবে আমি এখানটা ক্রিয়েট করতে পারি। যেরকম ভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করি সেম ভাবে আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করতে হচ্ছে। অ্যান্ড যদি আমাকে যদি এখানটা যদি বানাতে হয় তাহলে এখানে আমি বানাতে পারছি। আর ব্যাক টু হোম আমি জাস্ট এখানে ক্লিক করতে হচ্ছে বা আমি এখানে ক্লিক করছি, ব্যাক টু হোম হয়ে যাচ্ছে। এবার আমাকে জাস্ট এটাকে রাইট ক্লিক করতে হচ্ছে, যে আমাকে ডিলিট করতে হয় ফোল্ডারটা, জাস্ট আমাকে মুভ টু ট্র্যাশ করে দিতে হচ্ছে, জাস্ট কনফার্ম। তো এম করে আমি ডিফারেন্ট ওয়াইজ আমি এখানে প্রোডাক্ট এর জন্য ফোল্ডার, ঠিক আছে, বা আমি এখানে ডাইরেক্টলি এখানে রাখতে পারি আমাদের মেইন মানে মেইন ফাইলের মধ্যে, মেইন সেকশনের মধ্যে। সো এখানে যদি মাল্টিপল যদি একবারের মধ্যে আমাকে ডিলিট করতে হয় কি করতে হবে, আমাকে কন্ট্রোল, আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল পেয়ে যাবেন, যে আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে। একসাথে আমি বাল্ক অ্যাকশন ইউজ করতে পারি। ঠিক আছে, করার পর যদি আমাকে অ্যাকশন ইউজ করতে হয়, আমি কি করতে চাই, কপি লিঙ্ক করতে চাই, সবগুলো লিঙ্ক কপি হয়ে যাবে একবারে, ঠিক আছে। দেন আমাকে ডিলিট করতে হয়, সবগুলো একসাথে ডাউনলোড করতে হয়, সবগুলো একসাথে ফেভারিটস এর মধ্যে রাখতে হয়, স্টার মার্ক করে প্রিভিউ লিখতে হয়, সবগুলো একসাথে এম করে জাস্ট একটা ইয়ের মধ্যে ক্লিক দিয়ে অ্যাকশন ইউজ করে আমরা করতে পারি। আমরা একটা ডিফারেন্ট ওয়েতে আমরা দেখতে পারি, আমরা এইভাবে দেখতে পারি। দেন হচ্ছে আমরা এরকম গ্রেড ওয়াইজ দেখতে পারি। দেন হচ্ছে সর্ট করতে পারি, ঠিক আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সাইজ ওয়াইজ, ফাইল নেম ওয়াইজ। দেন হচ্ছে এখানে আপলোড ডেটা, এখানে করে ডিফারেন্ট টাইপ করে আমরা সর্ট করতে পারি, মানে ফিল্টার করতে পারি, ঠিক আছে। আর যে বেরোতে হয় তা জাস্ট বেরোতে পারি, ঠিক আছে, ভেতরে ঢোকার জন্য, বাইরে বাইরে যাওয়ার জন্য। দেন আমি যে পার্টিকুলার কোনো ইমেজকে এখানে ক্লিক করি, তার লিঙ্ক পেয়ে আছে, এই লিঙ্কটা অনেক জায়গায় ইউজ হয় আমাদের, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমি নাম কি এটার, হচ্ছে এটা কবে আপডেট হয়েছে, কবে মডিফাই হয়েছে, ঠিক আছে, আমি মডিফাই পর্যন্ত করতে পারি পার্টিকুলার ইমেজটা। এটা ক্লিক করলাম, এখানে আমি অ্যাকশনে গেলাম, ক্রপ করতে গেলাম, সেটা আমি এবার এটাকে ক্রপ পর্যন্ত করতে পারি, এডিটও করতে পারি, সাইজ ওয়াইজ আমি এখানে ডাইরেক্টলি সাইজটা লিখে এলাম, কত সাইজ চাই, করার পর জাস্ট আমাকে ক্রপ করে নিতে হবে। সো খুব ইজিলি আমি এখানে মিডিয়া কন্ট্রোল করতে পারছি এই সিস্টেম দিয়ে, মানে প্রত্যেকটা সেকশন যে মিডিয়া গুলো আমরা যে ইউজ করছি না, প্রোডাক্ট গুলো আমরা আপলোড করছি, তো ওটা মিডিয়া কোথা থেকে হচ্ছে, ম্যানেজ হচ্ছে এইখান থেকে, এইখানটা সব ইমেজ গুলো এসে কালেক্ট হচ্ছে। তো এখান থেকে আমরা এসব করতে পারি, আমরা ফিল্টারও করতে পারি, ফিল্টার করে আমরা কোনো ভিডিও সেকশন দেখি ভিডিও দেখতে পারি, হ্যাঁ সবকিছুই পসিবল। তো এটাই ছিল হচ্ছে আজকে পুরো সেকশনটার জন্য, যেটার মধ্যে আমরা মিডিয়া কন্ট্রোল দেখতে পারলাম। থ্যাংক